কেমন লাগলো হাউস সুইট নাটকটি? দেখুন, হাউস সুইট নাটকটি কিন্তু কোনো নাটক নয়, এটি কিন্তু একটি ওয়েব সিরিজ, যেটি দেখতে হলে কিন্তু বঙ্গ অ্যাপে টাকা খরচ করে দেখতে হবে এই ওয়েব সিরিজটি। তো এই হাউস সুইট ওয়েব সিরিজটি কেমন লাগলো সেটি নিয়ে কিন্তু মূলত আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই যে ওয়েব সিরিজটি অপূর্ব অভিনীত আগে যেই নাটকটি এসেছিল মন দুয়ারি, সেটির তুলনায় কিন্তু আহামরি কিছু লাগেনি, এটি প্রথমেই বলে রাখলাম। কারণ মন দুয়ারি একটি নাটক ছিল যেটি কিন্তু গল্প থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে যেসব দৃশ্য দেখানো হয়েছিল সমস্ত কিছু এ টু জেড সমস্তটাই কিন্তু ভালো লেগেছিল এবং মন ছুঁয়ে গেছিল। কিন্তু এই হাউস সুইট ওয়েব সিরিজটি কিন্তু সেইভাবে মন ছুঁতে পারলো না। এটি কি আদৌ বঙ্গতে টাকা খরচ করে দেখার মতো ওয়েব সিরিজ কিনা সেটি কিন্তু আমার ডাউট থাকলো প্রথমেই। তো এবার বলি, এই হাউস সুইট ওয়েব সিরিজটির গল্প বা কাহিনী কীরকম। এই কাহিনীটি হচ্ছে এইরকম: তাসনিয়া ফারিন বিয়ের আসর থেকে পালিয়ে আসবে। কোথায় আসবে? লঞ্চ ঘাটে, ঢাকা লঞ্চ ঘাটে পালিয়ে আসবে। সেখানে কিন্তু অপূর্ব এবং পাভেল দাঁড়িয়ে থাকে তাদের কাজের জন্য, তারা যে উদ্দেশ্যে বেরিয়েছে। প্রথমে দেখানো হবে যে তারা হচ্ছে ফটোগ্রাফার আর কি, কিন্তু এখানে কিন্তু তাদের একটা আলাদা উদ্দেশ্য থাকে, সেটি এখন বলবো না, সেটি কিন্তু আপনারা ওয়েব সিরিজ দেখলে বুঝতে পারবেন। তো সেই জায়গায় কিন্তু প্রথম তাসনিয়া ফারিনের সঙ্গে অপূর্বর দেখা হয়, কারণ তার পেছনেও কিন্তু একটি কারণ রয়েছে। কেননা তাসনিয়া ফারিন কিন্তু বিয়ের আসর থেকে পালিয়ে আসে এবং তার পেছনে কিন্তু গুন্ডারা পড়ে, এবং গুন্ডাদের হাত থেকে তারা বাঁচবে কিনা, বিশেষ করে নায়ক অপূর্ব কি তাসনিয়া ফারিনকে বাঁচাতে পারবে কিনা, এটিও কিন্তু পরবর্তীকালে আপনারা যখন দেখবেন তখন জানতে পারবেন। এবার হচ্ছে এই যে পালাপালি কেস, লুকোচুরি কেস, এর মধ্যেই কিন্তু থাকতে থাকতে তাসনিয়া ফারিনের সঙ্গে কিন্তু অপূর্বর একটা প্রেমের সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে, যেটি কিন্তু পাভেল কোনো রকমই মেনে নিতে পারছিল না। পাভেল কিন্তু সহচর আর কি অপূর্বর, তারা বেরিয়েছিল অন্য একটি উদ্দেশ্যে, কিন্তু তাদের এই উদ্দেশ্যের মধ্যেই কিন্তু তাসনিয়া ফারিন তৃতীয় ব্যক্তি হিসেবে চলে আসে। এবং এখানে কিন্তু শেষ নয় বিষয়টি, তাদের পেছনে কিন্তু বিশেষ করে তাসনিয়া ফারিন এবং তাদের গোটা টিম, অর্থাৎ অপূর্ব পাভেলের পেছনে কিন্তু গোটা এই তিনজনের টিমের পেছনে কিন্তু গুন্ডারা পড়ে যায়, এবং গুন্ডাদের উদ্দেশ্য হচ্ছে তাসনিয়া ফারিনকে তুলে নিয়ে যাবে। এবং তার মধ্যে একটি বিশেষ ভিলেন থাকে যে কিন্তু তাসনিয়া ফারিনকে বিয়ে করতে চায়। এইটি হচ্ছে এই পালাপালির খেলা। তো এইখান থেকে তাসনিয়া ফারিনকে কি ভিলেন তুলে নিয়ে যেতে পারবে কিনা শেষ পর্যন্ত, বা অপূর্ব শেষ পর্যন্ত তাসনিয়া ফারিনকে পাবে কিনা, তাদের মধ্যে সম্পর্ক বিয়েতে পরিণত হবে কিনা, পরিণতি পাবে কিনা, এইটি কিন্তু একটা সাসপেন্স রাখা হয়েছে। সাসপেন্সের কিছুই নয়, আপনারা যখন দেখবেন ওয়েব সিরিজটি তখনই জানতে পারবেন। এবার কাহিনীর মধ্যে টুইস্ট যেগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে বলে দিলাম, অপূর্বর সঙ্গে তাসনিয়া ফারিনের বিয়ে হবে কিনা, ভিলেন তাসনিয়া ফারিনকে তুলে নিয়ে যেতে পারবে কিনা, এবং তাসনিয়া ফারিন বিয়ের আসর থেকে কেন পালালো, এই সমস্ত কিছুর উত্তর পেতে গেলে কিন্তু অবশ্যই বঙ্গতে গিয়ে এই ওয়েব সিরিজটি দেখতে হবে, তাহলে কিন্তু সমস্তটা ক্লিয়ার হবে। তো এটি গেল মোটামুটি এই ওয়েব সিরিজটির কাহিনী। তো এই ওয়েব সিরিজটি কিন্তু বেশ লম্বা আকারে বানানো হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এটি নাটক, আমি যতবার রিভিউ দিয়েছি ট্রেলার থেকে শুরু করে টিজার প্রত্যেকটিতে কিন্তু আমি নাটক বলেছি এটিকে, কিন্তু আদৌ কিন্তু আমি যখন দেখলাম তখন কিন্তু বুঝতে পারলাম এটি কোনো নাটক না, এটি কিন্তু ওয়েব সিরিজ। এবং এর মধ্যে কিন্তু রোম্যান্স, কমেডি থেকে শুরু করে অ্যাকশান সমস্ত কিছুই রাখা হয়েছে। বিশেষ করে এখানে কমেডিগুলো কিন্তু বিশেষভাবে দারুণভাবে ওয়ার্ক করে। বিশেষ করে পাভেলের কমেডিগুলো কিন্তু দুর্দান্ত, যেহেতু পাভেল মিরাক্কেল এসে কলকাতায় অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে, সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতো, সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। কলকাতার মানুষের, পশ্চিমবঙ্গের মানুষের কিন্তু মন জয় আগে থেকেই করে নিয়ে গেছিল। এবার বাংলাদেশে যেহেতু এত ভালো অভিনয় করছে, দারুণ অভিনয় করছে, সেখানে কিন্তু এই ওয়েব সিরিজটিতে কিন্তু একটি বিশেষ প্লাস পয়েন্ট হচ্ছে পাভেলের অভিনয় বা তার কমেডি। এর সাথে সাথে কিন্তু যে তাসনিয়া ফারিনকে বিয়ে করতে চাইছে যে ভিলেন, তার কমেডিগুলো কিন্তু দারুণভাবে কিন্তু কাজ করে এবং দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে এই ওয়েব সিরিজটিতে। তো সত্যি কথা বলতে কমেডিগুলো তো দারুণভাবে ওয়ার্ক করেছেই, তার সাথে সাথে কিন্তু প্রত্যেকের অভিনয়গুলো, বিশেষ করে তাসনিয়া ফারিনের সঙ্গে অপূর্বর যে কেমিস্ট্রিটা আর কি, ভালোবাসার যে একটা রোমান্টিক যে সিনগুলো, দৃশ্যগুলো দেখানো হয়েছে, সেগুলো কিন্তু বেশ দারুণভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার বলি, এই ওয়েব সিরিজটিতে কিন্তু বিশেষ কিছু বিশেষত্ব আছে বা গুণ আছে, যেগুলোর কারণে কিন্তু আপনাদের অবশ্যই দেখতে ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে কালার ডিজাইন এত সুন্দর করে করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঝা চকচকে ছবি, তার সাথে সাথে প্রত্যেকের অভিনয়, সমস্ত কিছু কিন্তু আপনাদের মন কাড়বে। এবার ঘটনা হচ্ছে, বঙ্গতে রিলিজ করে কিন্তু অনেক মানুষের কাছে এই ঈদে কিন্তু পৌঁছায়নি এই ওয়েব সিরিজটি, যেহেতু অপূর্বকে দেখার জন্য কিন্তু এই ঈদে কিন্তু অনেক মানুষ মুখিয়েছিল, বিশেষ করে বাংলাদেশি দর্শকরা এবং অবশ্যই অপূর্বর ফ্যানরা। এবার অপূর্ব ফ্যানদের কিন্তু অবশ্যই ভালো লাগবে এই ওয়েব সিরিজটি, কারণ ঘরে বসে দেখার জন্য, একা একা বা পরিবার নিয়ে দেখার মতো কিন্তু নাটক হচ্ছে এই হাউস সুইট ওয়েব সিরিজটি। তো সমস্ত কিছু মিলে কিন্তু একেবারে যে আপনারা খারাপ লাগবে বা দেখতে পারবেন না এরকম কিন্তু একেবারেই নয়।
আপনাদের অবশ্যই ভালো লাগবে। একবার হলে কিন্তু দেখার মতন কিন্তু ওয়েব সিরিজ এটি। মানে গল্পটা কিন্তু এর আগে আমরা অনেক রকম গল্প এরকম দেখেছি, মানে এই ধরনের গল্পের সঙ্গে কিন্তু আমরা পরিচিত। তারপরেও যেভাবে সাজানো হয়েছে, যেভাবে মানে অভিনয় করা হয়েছে, যেভাবে কমেডি রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বিশেষ করে আপনার দেখার সময় কিন্তু আপনার চোখ শান্তি পাবে, এইটুকু কিন্তু বলে রাখলাম। মানে কালার ডিজাইন থেকে শুরু করে মানে যেভাবে লাইটসের ব্যবহার করা হয়েছে, সমস্ত কিছু দেখলে কিন্তু মানে এতটা কালারফুল করা হয়েছে, বিশেষ করে আপনার দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো আপনার চোখকে একদম আরাম দিয়ে দেখিয়ে দেবে এই ওয়েব সিরিজটি। তো যাই হোক, এই ওয়েব সিরিজটি দেখার পরে কিন্তু আপনারা অবশ্যই শান্তি পাবেন। আর বিশেষ করে অপূর্বকে যারা ভালোবাসেন, অপূর্বর মানে দর্শক সংখ্যার তো কোনো শেষ সীমানা নেই। এই দেশ বলুন, ওই দেশ বলুন, সমস্ত দেশে এবং সারা পৃথিবীতে বাঙালিরা অপূর্বকে ভালোবাসে না এমন দর্শক কিন্তু খুব কম পাওয়া যাবে। তো সব কিছু মিলিয়ে কিন্তু নাটকটি একবার হলেও কিন্তু আপনারা দেখে শান্তি পাবেন, চোখের শান্তি এবং মনের শান্তি দুটোই কিন্তু পাবেন। তো যাই হোক, আপনারা দেখুন, বঙ্গ ডাউনলোড করে দেখুন, অবশ্যই কিছু পয়সা খরচ করে, আপনাদের ভালো লাগবে, একেবারেই জলে যাবে না। তো যাই হোক, এটি যদি ইউটিউবে ছাড়া হতো তাহলে আরও বেশি ভালো হতো। যদিও হয়নি, সেটি মন খারাপ করার কিছু নেই, কিছুদিনের মধ্যে কিন্তু এটি ইউটিউবে চলে আসবে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এটুকুই জানানোর ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।